ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থার্ড ইয়ারের চ্যাপ্টার 6 রিলিভেন্ট কস্ট ডিসিশন মেকিং। এই চ্যাপ্টারে আজকে আমরা আরেকটা অঙ্ক সমাধান দেখব। এই যে প্রবলেম B3 মেক অর বাই ডিসিশন। এখানে লিখছে বিমান কোম্পানি কারেন্টলি মেক্স অল দ্য কম্পোনেন্টস ফর দ্য লিজার কম্প্যাক্ট ডিস্ক প্লেয়ার। এখন লেজার কম্প্যাক্ট ডিস্ক প্লেয়ার দে হ্যাভ বিন বলছে অ্যাপ্রোচড বাই এ কোম্পানি মালয়েশিয়া টু সাপ্লাই মেইন পার্টস অফ বলছে 50 টাকা ইচ। তারা যদি সেই পার্টসগুলো মালয়েশিয়া থেকে সরবরাহ করে তাহলে প্রতি পিসের জন্য 50 টাকা করে খরচ হবে। বিমান ম্যানেজার আর কনভিন্সড বলছে দ্যাট দ্য ফরেন ফ্রম ফার্ম ক্যান সাপ্লাই দিস পার্টস উইথ কনসিস্টেন্ট কোয়ালিটি অ্যান্ড এক্সপেক্টেবল ডেলিভারি শিডিউল। তারা এখানে যেটা দেখলো, যদি তারা পার্টস নিয়ে আসে তাহলে নিজেরা উৎপাদন করতে হবে, অথবা বিকল্প উপায়ে কোনো অন্য একটা প্রতিষ্ঠান তাদেরকে সেইটা সম্পূর্ণ বানানো অবস্থায় তাদেরকে দিয়ে দিবে। তাহলে যদি কাঁচামাল হিসেবে নিয়ে আসে পার্টস, সেইটা নিজেরা উৎপাদন করে বিক্রয় উপযোগী করে তারা বিক্রি করতে হবে। আর যদি সম্পূর্ণ তৈরিকৃতটা নিয়ে আসে তাহলে সেটা শুধু বিক্রি করলে তাদের দেখতে হবে কি হয়। এ অ্যানালাইসিস অফ দ্য বলছে কস্ট রেকর্ড অ্যাসোসিয়েট উইথ দ্য পার্ট অফ দ্য শোয়িং ফলোয়িং। মেটেরিয়ালস খরচ হবে 15 টাকা করে, লেবার প্রতি ঘন্টায় বলছে 10 টাকা, ওভারহেড বলছে 40 টাকা। এই টোটাল কস্ট হচ্ছে তাদের 65 টাকা। নর্মাল ভলিউম 10,000 ইউনিট অফ এ মান্থ, এক মাসে তাদের 10,000 ইউনিট নর্মালি উৎপাদন ক্ষমতা। ওভারহেড কনসিস্টেন্ট বলছে 15 টাকা পার হাওয়ার। ইন বলছে কস্ট দ্যাট ভেরি ডিরেক্টলি উইথ লেবার হাওয়ার 5 টাকা করে পার হাওয়ার অ্যালোকেটেড ফর দ্য রেন্ট অফ মেশিনারি। মেশিনের প্রতি ঘন্টার ভাড়া হচ্ছে 5 টাকা করে। ইউজড এক্সক্লুসিভলি টু প্রডিউস ওয়ান পার্ট এন্ড বলছে 20 টাকা কনসিস্টিং অ্যালোকেটেড জেনারেল ফ্যাক্টরি। এখানে ওভারহেডের মধ্যে যে টাকাগুলো আছে তার মধ্যে কিছু টাকা দুই ভাগ হয়ে গেছে। এখানে 20 টাকা হচ্ছে কনসিস্টেন্টলি জেনারেল ফ্যাক্টরি আর সুপারভিশন অ্যাকাউন্টিং অ্যান্ড কম্পিউটার কস্ট। এবার হচ্ছে এট 10,000 ইউনিট পার মান্থ শুড বলছে বিমান ম্যানেজার সিলেক্ট মেক অর বাই দ্য কম্পোনেন্ট। তাদের সেইটা ক্রয় করা উচিত নাকি নিজেদের বানানো উচিত। তাহলে আমাদের দেখতে হবে বানানোর খরচ এবং ক্রয়ের খরচ দুইটা কম্পেয়ার করে। তাহলে আমরা অঙ্কটাতে যাই, পার্টিকুলার্স আর মেক টাকা বাই টাকা দিয়ে আমরা দুইটা গড় দিয়ে টেবিলটা বানানোর পর ডিরেক্ট ম্যাটেরিয়াল সেটা 10,000 ইউনিটের জন্য হচ্ছে 15 টাকা করে, আমরা গুণ দিলে এখানে হচ্ছে 1,50,000। ডিরেক্ট লেবার সেটা 10 টাকা করে ঘন্টা, আর এখানে 10,000 ইউনিটের জন্য গুণ দিলে 1 লক্ষ। এবার হচ্ছে ভেরিয়েবল ওভারহেড সেটা 20 টাকা, কিন্তু এখানে ভেরিয়েবল ওভারহেড দেওয়া ছিল কত টাকা, 40 টাকা। এই 40 টাকা থেকে ফ্যাক্টরির জেনারেল রেন্ট এবং 15 টাকা 20 টাকা, আর ওই জায়গায় বলছে লেবার হাওয়ার 5 টাকা করে অ্যালোকেটেড ফর দ্য মেশিন। এগুলো যদি চলে যায় তাহলে এখানে অবশিষ্ট থাকে কত টাকা, 20 টাকা। তাহলে ভেরিয়েবল ওভারহেড 10,000 ইউনিট সেটা 20 টাকা করে 2 লক্ষ টাকা। এখন এখানে দেখা গেল টোটাল আসলো 4,50,000, আর ওই জায়গায় বাইং কস্ট হচ্ছে 5 লাখ। তাহলে বাইং কস্ট 5 লাখ আর মেকিং কস্ট হচ্ছে 4,50,000। এখানে ছোট খরচ যেটা কম সেইটাই লাভজনক। তাহলে তারা যদি নিজেরাই বানায় তাহলে এটাই তাদের লাভজনক হবে। কস্ট সেভিং ইন ফেভার অফ মেকিং, বানালে তাদের খরচটা তাদের ফেভারে আসবে, সেটা কত টাকা, 50,000। বিমান কোম্পানি শুড মেক দ্য কম্পোনেন্টস বিকজ ইটস মেকিং কস্ট লোয়ার দেন দ্য বাইং কস্ট।